আজকের রেসিপি মশলা পনির। এই মশলা পনির একবার করলে আমার তো মনে হয় বারবার খেতে ইচ্ছে করবে। এই পুরো একবারে রেস্টুরেন্টের মতো তৈরি, কিন্তু টিপসগুলো ভালো করে লক্ষ্য করে এইভাবে পনির তৈরি করবে, দারুণ খেতে লাগে। রুটি, পরোটা সব কিছু, এমনকি ভাতের সাথেও খেতে দারুণ লাগে। তাহলে আমি এবার চলে আসি কীভাবে পনির রান্নাটা, মশলা পনির রান্না করছি। তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে হবে কীভাবে করছি। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, আর ছিল লবঙ্গ, আর ছিল এইভাবে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু। তেলের মধ্যে কাজুটাকেও আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো। এগুলোকে কিন্তু জল না দিয়ে এটাকে বেটে রাখতে হবে। আর আমি দিয়েছিলাম গোলমরিচ। এরপর আমি পনিরগুলোকে ওই তেলের মধ্যেই হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না। পনিরের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে একটু লাল ভাব হয়। আর পনির বেশি ভাজলে, এটা একটা টিপস, শক্ত হয়ে যায়, সেই জন্য বেশি ভাজা যায় না। যাই হোক, পনিরটা আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। পনিরটা আমার হালকা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। পনিরটা আমি এবার আমি পাত্রের মধ্যে তুলে নেব। সেটা ছিল জলের মধ্যে। জলের মধ্যে পনির দিলে কি হয়, পনিরটা বেশ নরম থাকে, তবে জলটা কারণ যেন ঠান্ডা না হয়। জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি মশলাটা দিচ্ছি, যার মধ্যে ছিল মৌরিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভেজে নেবো এটাকে, মৌরি, আর দেবো একটু গোটা জিরে। গোটা মৌরি আর গোটা জিরে, এই দুটো আমি ভালো করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা স্মেল বেরোবে, ততক্ষণ মৌরি আর জিরেটা ভালো করে ভাজবে। মৌরি আর জিরে ভালো করে ভাজা হয়ে গিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো আদা। এই আদাটা আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, হালকা হালকা করে নেড়ে নেবো। আর একটু জল দেবো, কারণ যেন তলায় না লেগে যায়। দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে তেমন কিছু মশলা আমি দিইনি, বুঝতেই পারছো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালার করার জন্য। একটু হালকা আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু হলুদ। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ আমি কোনো কিছু কাজ করতে পারবো না। প্রায় 5-7 মিনিট ধরে এটাকে আমি নেড়ে নিয়েছি। ভালো করে বুঝতেই পারছো, তেল ছাড়া না পর্যন্ত, তেল আমার ছেড়ে গেছে কড়াই থেকে। এরপর দিয়ে দেবো যে আমি এই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি আগে দিইনি, কালারটা আসবে না বলে। এই মশলাটার পরে টমেটো দিয়েছি বলে এত সুন্দর কালারটা হয়েছে, এটা কিন্তু একটা ছোট্ট টিপস। এরপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো চিনি আর লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, যে ডাস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কাজু আর গোটা গরম মশলা, তার সাথে ছিল সেটা ভালো করে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। অবশ্যই দেবে গোটা গোলমরিচ। এরপর পনিরগুলো আমি দিয়ে দিলাম, আর পনিরের মধ্যে যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। সাথে ছিল আমার কাসুন্দি মেথি, অবশ্যই দেবে। কাসুন্দি মেথিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আবার ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার পুরো রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে একটা সুন্দর রেসিপি মশলা পনির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে দেখো। আর সকলকে আমার অনেক ধন্যবাদ, কারণ পুরো ভিডিওটা দেখার জন্য।
আশা করছি তোমাদের ভালো লাগবে। সুস্থ থাকো, ভালো থেকো।